প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য একটা বিজ্ঞান বিষয় থেকে 50 নম্বরের পরীক্ষা হয়। আমরা আজকে সেই 50 নম্বরের পরীক্ষা নিয়ে একটা শূন্যস্থান টাইপের যে কোশ্চেনটা হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রায় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, উত্তরও করে দেওয়া আছে, শুধু এটা লিখে নিতে হবে খাতায় এবং এটাই বারবার পড়তে হবে। এর মধ্যে থেকে অনেকগুলোই তোমরা কমন পাবে। বিষয়টা কি আছে না, বিজ্ঞান আছে, বিজ্ঞান, বিষয় বিজ্ঞান বলে। এবার এই বিজ্ঞান বলে আলাদা তোমাদের কোনো বই নেই। চতুর্থ শ্রেণীর যে বইটা আছে স্কুলের, প্রাইমারি স্কুলের, মানে পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড থেকে যে বইটা দেওয়া হয় ক্লাস 4-এর, তো আমাদের পরিবেশ যে বইটা, সেই বই থেকে 1 থেকে 49 পাতা পর্যন্ত এবং 92 থেকে 99 পাতা পর্যন্ত, এই দুটো পাতা, এই দুটো অংশে থেকে যে পার্ট আছে সেই পার্ট থেকেই তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে। এবার এই 50 নম্বর কোথায় কত নম্বর আসবে একবার দেখে নাও। কি ধরনের প্রশ্ন হয়? অ্যাকচুয়াল হয় শূন্যস্থান পূরণ। এটা হতে পারে 5টা থেকে 8টা কোশ্চেন না থাকে। 1 নম্বরের সংক্ষিপ্ত, মানে ওয়ান লাইনার যেগুলো, এক লাইনের উত্তর দিতে হবে সেরকম, সেটাও ঠিক হয় 7টা থেকে 8টা অথবা 5টা থেকে 6টা। এক একটা মানে এক এক রকম থাকে, তবে কম বেশি দুটো একটা থাকতে পারে, কিন্তু এই টাইপের থাকে। ভুল সংশোধন, ভুল সংশোধন, এখানেও ঠিক 5টা থেকে 6টা কোশ্চেন থাকে। 2 নম্বরের কোশ্চেন থাকে, যেটা 3 থেকে 4টে বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। 3 থেকে 4টে বাক্যের মধ্যে উত্তর দিতে হয়। আর 3 নম্বরের কোশ্চেন থাকে, যেখানে তোমাদেরকে 5 থেকে 6 লাইনের মধ্যে উত্তরগুলো দিতে হয়। তো এই হচ্ছে ক্যাটাগরি আর কি। তো কোথাও কোথাও কোন বছর হয়তো 2 নম্বরের হয়তো 6টা দিল, 2 6 12, আর 3 নম্বরে 6টা দিল, 3 6 18 বা 3 4 12, এরকম করে দিয়ে মোট নাম্বার থাকে 50টা নাম্বার। কত থাকে? 50টা নাম্বার। তা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের যে ক্যাটাগরি, এইটার আমরা উত্তরগুলা, প্রশ্ন দেখব এবং উত্তরগুলা করব। কী ধরনের প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা আছে আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আমরা যেটা দিচ্ছি তোমাদের জন্য, সেটা অবশ্যই এটা খাতায় লিখে নেবে ভালো করে। কিরকম করে লিখবে? ধরুন প্রথমে নীল কালির প্রশ্ন করলে, যে লাল কালির উত্তর করলে, নীল কালির প্রশ্ন লিখলে, আর উত্তরটা হয়তো একটা লাল কালি করলে অথবা কালো কালি করলে, কন্ট্রাস্ট কালার হলে ভালো হয় এরকম, অথবা লাল কালি প্রশ্ন করলে নীল কালি উত্তর উত্তর করবে। শূন্যস্থান পূরণ বিজ্ঞান বলে লিখবে উপরে মাথায়, বিজ্ঞান প্রশ্ন। ঠিক আছে, এইভাবে খাতাটা করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হরিণ কি খায়? হরিণ নানা রকম খাবার খায়, যেমন ঘাস খায়, কি হয়তো ফলের খোসা খায়, গাছের পাতা খায়, কিন্তু মূলত এখানে উত্তরটা করবে ঘাস। একটা খাবারই যে খায় তা নয়, হয়তো সুযোগ পেলে অন্যান্য খাবারও খেতে পারে, যেটা মানে উদ্ভিদ, উদ্ভিদই খায়, নিশ্চয়ই মাংসাশী প্রাণী নয়। তো মূলত উত্তরটা হবে ঘাস। কি খায়? ঘাস। হুম, উত্তর। জমিতে পোকা মারার জন্য, জমিতে পোকা মারার জন্য আমরা কি দিই জমিতে? জমিতে ধরো ধান লাগিয়েছে, সেখানে অনেক পোকা হয়ে গেছে, তো জমিতে পোকা মারার জন্য আমরা যেটা দিই সেটা হচ্ছে কীটনাশক। উত্তর কি লিখতে হবে? কীটনাশক। কীটনাশক, যেটা আমরা বিষ, আমরা বলি না, বিষ দিই জমিতে। জমিতে ধরো এরকম একটা জমি, এবার ধান লাগিয়েছে, ধান লাগানোর পরে পোকা হয়ে যায়, কোনো ক্রমে কোনো কোনো ধানে ধারে পোকা হয়েছে, তখন কি করে? স্প্রে করে, বিষ দেয় জমিতে। কৃষক এসে জমিতে বিষ দেয়, সেটাকে কি বলা হয়? কীটনাশক। মনে থাকবে নিশ্চয়ই। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়। তো কাজ করার জন্য আমাদের কি প্রয়োজন হয় এখানে? বিজ্ঞানের পাতায় পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে পারি, ওখানে পড়ার পরিপ্রেক্ষিতে আমরা বলতে শক্তির প্রয়োজন। কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। ড্যাশ থেকে আমরা শক্তি পাই, ড্যাশ থেকে আমরা শক্তি পাই, খাদ্য বা খাবার, খাদ্য থেকে আমরা শক্তি পাই, খাদ্য, খাদ্য থেকে আমরা শক্তি পাই। খাদ্য মানে খাবার, খাবার। হুম,
খাদ্য মানে খাবার। পাকস্থলী থেকে খাবারের কণা আসে, কোথা আসে? পাকস্থলী থেকে খাবারের অন্ত্রে। উত্তরটা হবে অন্ত্রে। অ দৈর্ঘ্য নয় তয় র ফেলা একার। অ দৈর্ঘ্য নয় তয় র ফেলা একার। অন্ত্রে। শীতকালে ঘাসে ড্যাশ জমে। শীতকালে ঘাসে, হ্যাঁ, তুমি যদি শীতকালে একটু মাঠের দিকে যাও সকালের দিকে দেখবে ঘাসের ডাগায় কি শিশির জমে। শিশির। শরৎকালে শুরু হয় পড়তে, শীতকালে হয় শিশির। শীতকালে ঘাসে শিশির জমে। দহন কথার অর্থ হলো দহন কথার অর্থ হলো কি? পোড়ানো। কোনো কিছুকে যদি পোড়াও তুমি, ধরো একটা কাগজ বা কাঠ নিয়ে পোড়াচ্ছ, সেটাকে কি বলা হয়? দহন। দহন করার কথা দহন করা কথার অর্থ হলো পোড়ানো, কোনো কিছু পোড়ানো। তাহলে পোড়া লেখো, পয়কার ডাইমন্ড্র আকার, পোড়া। আচ্ছা, বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে কি বলা হয়? বর্জন করা বা ফেলে দেওয়া জিনিসকে বর্জ্য পদার্থ বলে। বর্জ্য। ব বর্গীর জয়ে রেপ, জ ফেলা, বর্জ্য। আবার বানানটা লিখছি, ব বর্গীর জয়ে রেপ, এই রেপটা দেবে কিন্তু, তারপর এইভাবে, এটাকে বর্জ্য পদার্থ বলে। পরের পরের আমরা পেজে চলে যাব। দেখো, গাছ খাবার তৈরি করে। গাছ খাবার তৈরি করে ড্যাশ। কোথায় খাবার তৈরি করে? না, আমরা জানি সালোক সংশ্লেষের কথা। তো শরীরের গাছের যে যে অংশগুলো সবুজ থাকে, ধরো একটা গাছ, এই গাছের মধ্যে যেসব জায়গা সবুজ অংশ থাকবে, সবুজ অংশ যেগুলো থাকে, সেইখানে খাবার তৈরি করে। কারণ আমরা জানি যে গাছের পাতাকে কি বলা হয়? খাদ্য, এই রান্নাঘর বলে। গাছের পাতাকে কি বলা হয়? রান্নাঘর বলে। এটা সূর্যালোকের উপস্থিতিতেই রান্নাটা হয়। দিনের বেলায় যখন সূর্যের আলো পড়ে, তখন এখানে গাছের যে রান্না সেটা হয়। তাহলে এই গাছের পাতাটা কিন্তু সবুজ হতে হবে। ঠিক আছে? তো যদি কোনো গাছের অন্য কোনো কাণ্ডটা হয়তো সবুজ হয়ে আছে, সেখানেও কিন্তু খাদ্য তৈরি হয়, মানে গাছের খাবার তৈরি হয়। তাহলে কি বললে লিখবো আমরা? যে শরীরের সবুজ অংশগুলিতে, অর্থাৎ গাছের শরীরের সবুজ অংশগুলিতে। তাহলে রয় দীর্ঘি রয়কার শরীরের সবুজ অংশগুলিতে, অংশগুলিতে লিখে নেবে একটু সোজা করে, এখানে কম জায়গা, তাই এইভাবে লিখে দিলাম, সবুজ অংশগুলিতে। দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির কোথায় থাকে? বেশিরভাগ মাড়ির ভিতরে থাকে। মানে আমাদের যে দাঁত আমরা দেখতে পাই না, এইটুকু দাঁত, কিন্তু এর যে গুঁড়াটা এটা অনেকটা পর্যন্ত গাঁথা থাকে নিচের দিকেও। ভাবো, এই যে দাঁত, এই দাঁতের এই যে অনেকটা বাড়তি অংশ আছে না, এটা মাড়ির ভিতরে থাকে। কোথায় থাকে? মাড়ির ভিতরে। আমরা বাইরেটা অল্প দেখি, তাহলে মাড়ির ভিতরে থাকে। থেকে শক্তি পাই, এটা এই প্রশ্নটা রিপিট হয়েছে দেখবে। এটা আমরা কোথা থেকে পাই শক্তি? শক্তি পাই আমরা খাবার থেকে। খাবার থেকে আগে বলা হয়েছে দেখবে, খাবার থেকে শক্তি পাই। বাতাসে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম? এটা খুব সহজ কোশ্চেন, বাট মনে রাখতে হবে। বা আমাদের যে বাতাস আছে, সেই বাতাসে অনেক গ্যাস আছে, অনেক গ্যাস। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেন, হ্যাঁ, আরো অন্যান্য অল্প, সেগুলোর পরিমাণটা কম। বেশিরভাগ যেটা আছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন। অক্সিজেনটা দ্বিতীয় পজিশনে। তাহলে প্রথম পজিশনটা কি কি হবে? প্রথম পজিশন হবে নাইট্রোজেন। প্রথম প্রায় 78% মতো। তো তোমাদেরকে বলতে হবে নাইট্রোজেন। নাইট্রোজেন সংকেত লিখলে হবে না, বানানটা লিখে দেবে। দন্ত্য নয় আকার হর্ষই নাই, টয়ের ফেলা ও ট্রো, বর্গীর জয় একার দন্ত নয় জেন, নাইট্রোজেন। নাইট্রোজেন, ওকে। সব খাবারই আমরা আমরা থেকে পাই। আসলে সব খাবার, আসলে ড্যাশটা হবে এই জায়গাটাই।
থেকে। সব খাবার আমরা পাই থেকে আসলে থেকে না। এই প্রশ্নটা একটু ভুল আছে দেখবে। সব খাবার আমরা ড্যাশ থেকে পাই আসলে। ঠিক আছে? সব খাবারই আমরা পাই আসলে ড্যাশ থেকে। এই থেকেটা বাদ দিয়ে দাও। তাহলে ভাষাটা ঠিক হয়ে যাবে। এটা লিখবে না। সব খাবারই আমরা পাই আসলে কোথা থেকে? উম গাছ থেকে। অর্থাৎ উদ্ভিদ থেকে বলতে পারো। উদ্ভিদ থেকে। এইটা লিখবে। উদ্ভিদ থেকে লিখবে। গাছটা লাগা ধরো উদ্ভিদ থেকে। ধরো তুমি একটা পাউরুটি খাচ্ছ। এটা পাউরুটি কিনেছো। তা পাউরুটিটার মূল উপাদান কি? সেখানে ময়দা থাকে। ময়দা কোথা থেকে আসে? ময়দা কোথা থেকে আসে বলো? গাছ থেকে, গম গাছ থেকে। তাহলে কি হলো শেষে? গম গাছ হলো। এবার তুমি মনে করো যে তুমি বললে যে আমি এটা পাউরুটি খাচ্ছি না, আমি ভাত খাচ্ছি। তো ভাত তো সে ধান থেকে হয়। তুমি সবজি খাও ধান থেকে। এবার যদি কেউ মাংস বলে যে আমি মাংস খাই বা ডিম খাই, তো সেটাও কিন্তু পরোক্ষভাবে উদ্ভিদ থেকেই আসে। কারণ তুমি একটা ডিম খাচ্ছ, সেটা আসে কোথা থেকে? এবার একটা মুরগি থেকে। তো মুরগি কি খায়? মুরগি দানা শস্য খায়। দানা শস্য বলতে ধান, গম এগুলো খায়। তা সেটা কোথা থেকে আসে? সেটাও তো সেই গাছ থেকে আসে। তো পরোক্ষভাবে আমরা সেই উদ্ভিদের উপরে নির্ভর করি। পেট্রোল, কেরোসিন এগুলি দুটো উত্তর হওয়ার সম্ভাবনা। এক হচ্ছে এটা তরল পদার্থ হতে পারে, তরল। ২ নম্বর আরেকটা জিনিস হতে পারে সেটা দাহ্য বস্তু। তরল বস্তু, দাহ্য বস্তু। দাহ্য বস্তু মানে কি? যেটা পুড়ে মানে যেটা পুড়ে দহন করা হয়, যেটা দহনযোগ্য বস্তুকে দাহ্য বস্তু বলা হয়। তাহলে এটা দুটো উত্তর হতে পারে। এক তরল বস্তু হতে পারে, এক দাহ্য বস্তু হতে পারে। দুভাবে উত্তরটা করা যাবে। আচ্ছা, পরের পেজে দেখে নিই। ১৫ নম্বরের কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে সব খাবারের উৎস আমরা ওই আগের প্রশ্নে একবার পেয়েছিলাম, দেখবে যে সব খাবার আমরা পাই কোত্থেকে? উদ্ভিদ থেকে। তাহলে সব খাবারের উৎস হচ্ছে উদ্ভিদ। স সব খাবারের উৎস উদ্ভিদ। দয়বয়সী দ। শিমুল গাছ থেকে আমরা কি পাই? হ্যাঁ, শিমুল গাছ থেকে মূল যেটা পাই সেটা তুলো পাই। কি পাই আমরা? তুলো। শিমুলের তুলো হয়। সেই তুলো থেকে আমাদের বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। গ্যাস কি করে? কোনো একটা জায়গায় গ্যাস আ ছড়িয়ে পড়ে। গ্যাস কি করে? একটা জায়গায় আবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে। খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে কি যন্ত্র লাগে? খালি চোখে দেখা যায় না এমন যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র লাগে। অণুবীক্ষণ। অ মূর্ধন্য নয় হচ্ছে অনু বয়ে দীর্ঘই কয়ে মূর্ধন্য শয়ে মূর্ধন্য। অণুবীক্ষণ যন্ত্র অণুবীক্ষণ যন্ত্র। যন্ত্র লেখাই আছে, শুধু অণুবীক্ষণ লিখলেই হবে। বেশ। গাছে কোনোদিনও জল দিতে হয় না। ড্যাশ গাছে কোনোদিন মরুভূমিতে গাছ আছে যে গাছ সেটা ফণিমনসা। ফণিমন ফণিমনসা। এই গাছে জল দিতে হওয়ার দরকার নেই। ওরা ঠিক পরিবেশ থেকে জল নিয়ে নেয় নিজেরা। ফণিমনসা। ফণিমনসা গাছে কোনোদিনও জল দিতে হয় না। সুষম খাবারের মধ্যে মূলত কত ধরনের খাবার থাকে? আম সুষম খাবার কাকে বলে? মানে খাদ্যের যে গুণগুলো অর্থাৎ তোমার ভিটামিন, কার্বোহাইড্রেট, শর্করা এই জাতীয় যে উপাদানগুলা থাকে, সবগুলা যে খাবারের মধ্যে থাকে সেটাকে সুষম মানে খাদ্য বলা হয়। যেমন দুধ, ডিম, ঠিক এই জাতীয় খাবারগুলো। তো সুষম খাবার মূলত ৪ ধরনের। এর থেকেও উপাদান থাকে। কিন্তু মূলত ৪ ধরনের খাবার থাকে। মূলত ৪ ধরনের খাবার থাকে। তো ১ম পর্যায়ে তোমাদের এই পার্টটাতে আমি ২০টা কোশ্চেন দিলাম। তো আরো কোশ্চেন তোমরা পাবে, প্রায় ৬০ টা কোশ্চেন দেবে। এটা পার্ট ভাগ করে দেওয়া হবে। একটা পার্টে লিখতে গেলে অনেক লং টাইম হবে। আ তো লাগবে না অত, ভালো লাগবে না তোমাদের। আর এতটা আপলোড করাটা একটু মুশকিল। তো যে কারণে আমরা ভাগ করে দেবো। দেখে নাও যে আরো কোশ্চেন কতগুলো আছে এখানে।
মোট ৫৯টা কোশ্চেন তোমাদেরকে দেয়া হবে। প্রথম পার্ট পার্ট 2, পার্ট 1, পার্ট 3 করে। তা আপাতত তোমাদেরকে ২০টা কোশ্চেন দেওয়া হলে এই ২০টা কোশ্চেন আগে খাতায় লিখো। ২০টা হয়ে গেলে সেকেন্ড পার্ট আমরা তোমাকে দেবো। তো এটা লেখার পর, খাতায় লেখার পর অবশ্যই তোমরা যেটা করবে সেটা যে খাতাটা লেখার পর এই হোয়াটসঅ্যাপ নাম্বার, ২০টা কোশ্চেন লেখার পর হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে ৯৫ লেখা আছে এখানে, ৯৫ ৬৪ ৪৬৩ ৭৩৫, প্রত্যেকটি পাতায় নাম লিখবে, নিজের নাম লিখবে, লিখে পাঠাবে। দ্রুত পাঠাবে। দেখি এই ২০টা কোশ্চেন আগে কমপ্লিট হোক, তারপর যার কাছে আমি পাবো তাকে আমি আবার পরের পার্টগুলো দিয়ে দেবো। এইগুলোই পড়তে থাকো, এগুলাই লিখতে থাকো। তো এর তোমাদের যে কোশ্চেনের প্যাটার্নগুলো দিয়েছি, প্রত্যেকটি প্যাটার্নেই আমরা এইভাবে তোমাদেরকে দিয়ে দেবো। তো আমরা এটা বলতে চাইছি, এখন শূন্যস্থান পূরণটা চলছে। শূন্যস্থান পূরণটার জন্য তোমাদের ৩ থেকে ৪টে এরকম ক্লাস হবে, তাহলে শূন্যস্থান পূরণ হয়ে যাবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নও দিয়ে দেবো, তারপর ভুল সংশোধন সেটাও দিয়ে দেবো। ২ নম্বরের কোশ্চেন থাকবে, এটা দিয়ে দেবো। ৩ নম্বর প্রশ্ন থাকবে, এটাও দিয়ে দেবো। বাট একটা কথা মাথায় রাখবে, তুমি যদি খাতা তৈরি না করো, না পাঠাও, তাহলে কিন্তু তুমি অন্ততকে উত্তরগুলা পাবে না। দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? যারা উত্তরটা কমপ্লিট করবে ঠিক তাদের কাছে কাছে কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব থেকে এই পার্ট 1, পার্ট 2 এইখান থেকে তোমাদের ৪টে পার্ট হবে। ৪টে পার্ট হবে। এই ৪টে পার্ট তোমাদের ৪টে পার্ট উত্তর আমরা দেবো। মানে মোট ৪টে এরকম ক্লাস হবে। ঠিক আছে? তারপর সব যখন লেখা হয়ে যাবে তখন একদিন সরাসরি লাইভ ক্লাস তখন তোমরা করবে। মানে সেদিন চটপট প্রশ্ন ধরবো এবং উত্তরগুলো চটপট বলবে। কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে তখন সেই দিন আলোচনা হবে। ওকে, গুড বাই। এটা সবাই লিখে নেবে।